আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখছি মানবিক সাহায্যের আবেদন অনেকেই কিন্তু বাড়িয়ে থাকে, কি কারণে সেটা কিন্তু বিস্তারিত আমরা জানি না। কি কারণে সাহায্যের আবেদন সেটাই জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বাবাজি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি, আপনাদের কি বিষয়ে এটা যদি একটু বলতেন কিনা। আসলে আমরা একটি মানবিক সংগঠন করি, জি যেটার নাম আছে সরোজগঞ্জ মানবসেবা ব্লাড ডোনার সংস্থা। জি জি আমরা এই সংগঠনের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষদের আর্থিক সহযোগিতা করে থাকি জি এবং জি হচ্ছে রক্তের যোগান দিয়ে থাকি জি জরুরি জি জি অবস্থায়। তো রক্তদানের পাশাপাশি যদি কোনো মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, তো আমরা চেষ্টা করি। জি তো আমরা যেহেতু যারা সংগঠন চালায় সকলেই স্টুডেন্ট, জি আমাদের পক্ষে তো সামর্থ্য নাই যে এত আর্থিক সহযোগিতা করার। জি জি তো আমরা চাচ্ছি যে আমাদের সরোজগঞ্জ মানবসেবা ব্লাড ডোনার সংস্থার পক্ষ থেকে এই যে এই ভাইয়ের বাবা খুবই অসুস্থ, তেনার ট্রিটমেন্ট চলছে রাজশাহীতে। তো ওনার জন্য আর আমাদের আরো একটা রোগীর রিকোয়েস্ট আসে, যেটা হচ্ছে ধুতুরহাট গ্রামে। জি তো এই দুইটা রোগীর জন্য পুরো সরোজগঞ্জ বাজার ব্যাপী কিছু টাকা কালেকশন করব, যেন আমরা তাদের এই চিকিৎসাটা করে দিতে পারি। তারা মানে কিছু সহযোগিতা জি যদি জি হতে পারে আর কি। যে আমরা মাধ্যম হয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে, কোনো রাজনৈতিক না, আমরা রাজনৈতিক সংগঠন চালাই। জি। এই মানবিক সংগঠনের মাধ্যমে পুরো সরোজগঞ্জ বাজারে কিছু টাকা পয়সা কালেকশন করা হবে, আচ্ছা। করে এই অসহায় রোগীর পরিবারে আমরা তুলে দেব। আর আপনারা যারা নিউজটি দেখছেন, আপনারা অবশ্যই কিছু দান করার চেষ্টা করবেন আমাদের সংগঠনের মাধ্যমে এই রোগীর লোকের পরিবারে। আপনাদের কাছে আমরা বিকাশ নগদ রকেট নাম্বার পাঠিয়ে দেব, যেটা শুধুমাত্র এই রোগীর কালেকশনের জন্য হবে। নির্ধারিত একটা সময় আপনাদের ওইটা আমরা লিখে দেব, নাম্বারটা দিব, এবং নাম্বারটা থাকবে 7 দিন পর্যন্ত। ওই 7 দিনের পরে টাকা পাঠালে ওইটা আমরা গ্রহণযোগ্য করব না। 7 দিন শুধুমাত্র এই রোগীর জন্য আমরা ওই অ্যাকাউন্ট নাম্বারটা চালু করব। তো নাম্বারটা অবশ্যই আপনাদের দেবো, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং মানবিক হাত বাড়িয়ে দিবেন। ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইয়ের আব্বা, তাই তো? জি, আমার যে আপনার বাসাটা কোথায়, আপনার ঠিকানাটা একটু বলবেন। সরোজগঞ্জ বুড়োপড়া আমার আব্বুর বাসা। আমার আব্বা খুবই অসুস্থ, তার কিডনির থলিতে পাথর হয়েছে, ইনফেকশন হয়েছে আর গোশ বেড়েছে। এখন কোথায় আছেন উনি? উনি আসে রাজশাহী হসপিটালে। আপনি কি এলাকার মানুষের কাছে কিছু বলেছেন? আপনার গ্রামেও তো মানুষ যে বলেছি, আমার গ্রামের লোকের কাছে বলেছি, তারা কেউ আগায়নি। তো পরে সেই যে ফয়সাল ভাই, জি জি। উনি আগাইছে। দেখ, আসলে এই মুহূর্তে এমন একটি সিচুয়েশন, এই মুহূর্তে কথা বলা যায় না। অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আর ভাতিজা তো বললোই 7 দিন পর্যন্ত থাকবে, তারপরে আর কোনো কার্যকারিতা থাকবে না। আমরা তারিখটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষই মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষই মানুষেরই জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাসে ফিরে এলে লজ্জা কি। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ মানব সেবার কাজ কিন্তু আপনি যদি এই পথে কোনো টাকা আপনি ব্যয় করেন, দেখবেন যে কখনো মনে হয় না এই টাকাটা আপনার মানে লস হবে, বা এই টাকাটা আপনার পকেট থেকে বেরিয়ে গেলে টাকা কমে যাবে, এটা কখনো মানে ভাববেন না। দেখবেন যে আপনি 5 টাকা বের করলে আপনার পকেটে 10 টাকা আল্লাহ কোনো না কোনোভাবে ঢুকিয়ে দিবেন। তো আপনি মানব সেবায় থাকবেন, আর যদি ভিডিওটা দেখেন তো অবশ্যই একটু শেয়ার করবেন। আর এটা যদি যেহেতু নাম্বারটা দেওয়া হবে বলা হয়েছে এর আগে, তো আপনারা চেষ্টা করবেন যে যতটুকু পারেন, 5 টাকা 10 টাকা 20 টাকা যে যতটুকু পারেন একটু সাহায্য করবেন। লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষই মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে।
মানবিক সাহায্যের জন্য আপনার কাছে আসছিলাম, মানে আপনাদের কাছে আসছিলাম আর কি। একটা রুগী অনেক অসুস্থ, দীর্ঘদিন যাবত মানে বাসায় ছিল, আর্থিক সমস্যার কারণে সে চিকিৎসা হতে পারছে না। কোথায় ভাই? বাসা হচ্ছে যে 6 মাইল পুরো। 6 মাইল পুরো পড়ায়। হ্যাঁ, তো আমি গতকালকের আগের দিন মানে গত বছর আর কি চিকিৎসার জন্য কিছু টাকা তুলে কালেকশন করে টাকা দেওয়া হয়েছে। এখন অনেক টাকা প্রয়োজন, তো আমরা এই জন্য আর কি সবার কাছে আর্থিক সহায়তা করছি। আমার নলেজে তো আসেনি, তবে ইনশাল্লাহ আমি তো চেষ্টা করি কোনো কিছু আসলে হ্যাঁ, সেটা তো সহযোগিতা করার আলহামদুলিল্লাহ। চেষ্টা করি। তো এখন তো ঠিক আছে, এই তো কিছু করে আগে একটা করা আছে। আলহামদুলিল্লাহ, আপনি আপনার কাছে আসতে কখন আমরা ঠিক আছে, যাই না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর দোয়া করেন আমাদের জন্য। এর জন্য সারা জীবন যেন থাকতে পারি মানুষ। এই মানবিক সহায়তা করার জন্য যে তোমাদের উদ্যোগ, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের প্রচেষ্টা প্রকল্প চালু থাকবো, এ ব্যাপারে আমার সহযোগিতা থাকবে। ইনশাআল্লাহ আপনাকে সবসময় পাই, ইনশাআল্লাহ। আপনাকে সবসময় পাই, যখন আমরা ডাকি বা কোনো থাকবে সাহায্যের জন্য যাই, ইনশাআল্লাহ। আপনাকে আলহামদুলিল্লাহ সবসময় সাহায্য পাই। আগামীকালই একটা কল দেওয়া হবে। না, আসলে মানে আমরাও হুট করে গতকালকে রাত্রে এরকম আর কি আমরা হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সেটা কাউকে বলতে পারি, কাউকে বলতে পারি, দেখুন আমরা আমরা শুধু শুরু করি। তো ঠিক আছে, আপনি ইনশাআল্লাহ আর রোগীর জন্য দোয়া রাখেন, আল্লাহ সুস্থ দান করুন। আসসালামু আলাইকুম। দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে। দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ। দেখছেন যে আমাদের কালেকশনে কতটুকু হচ্ছে। তো যাক আলহামদুলিল্লাহ, মানুষ যাই দিক আমাদের কাছে দান তো দানই ভাই, 1 টাকা 2 টাকা দান তো দানই ভাই, ঠিক আছে। যাক, আপনারাও দান করার চেষ্টা করবেন সবাই। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে। দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে। দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে। দুর্বল মানুষ যদি। আসসালামু আলাইকুম। আমরা এখন শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ে যাচ্ছি প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে স্টুডেন্টদের মাঝে কিছু কালেকশন করব, যদি তারা এগিয়ে আসে এই রোগীর জন্য। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে। দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ।